আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওতে যুক্ত হইতেছেন, এই মুহূর্তে আমাদের জন্য দরকার, এই মুহূর্তে সৌদি প্রবাসীদের প্রয়োজন। বাংলাদেশ সরকারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করতে চাই, এই মুহূর্তে প্রবাসীদেরকে যদি ৮০,০০০ টাকার হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে সৌদি আরবের যে 4টা ভ্যাকসিনের অনুমতি দিয়েছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওতে যুক্ত হইতেছেন, আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছি বরাবরের মতো আমি আব্দুল আজিম, সৌদি আরব রিয়াদ থেকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে করোনা ভাইরাস ভ্যাকসিন। আপনারা জানেন যে সৌদি আরব আসার জন্য বর্তমানে 4টা করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমতি দিছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই অনুযায়ী কিন্তু আমরা বাংলাদেশ থেকে ওই ভ্যাকসিনটা পাইতেছি না। আমরা যে ভ্যাকসিনটা পাইতেছি চায়নার, এটা আমাদের কোনো কাজে আসবে না। তো সেজন্য কি কি ভ্যাকসিনের অনুমতি দিছে সৌদি সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, চলুন আজকে আমরা জানি নেওয়ার চেষ্টা করি। ফাইজারের 2 ডোজ ভ্যাকসিন যদি দেন, আপনাকে করতে হবে না কোয়ারেন্টাইন। বেঁচে যাবে সরকারের 25,000, বেঁচে যাবে একজন প্রবাসীর 60 থেকে 50,000। যদি অক্টোজেনের 2 ডোজ টিকা আপনার শরীরে থাকে, বেঁচে যাবে আপনার 60 থেকে 50,000। সরকার পাবে, সরকারের যে ভর্তুকি দিতেছে সেখান থেকে সরকার আর ভর্তুকি দিতে হবে না 25,000। যদি মডার্নের 2 ডোজ টিকা থাকে আপনার শরীরে, তাহলে আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে না। স্পেশাল যেই ভ্যাকসিনের অনুমতি দিছে সৌদি সরকার সেটা হচ্ছে জনসনের যদি আপনি 1 ডোজ টিকা নিতে পারেন, তাহলে সৌদি আরব আসলে আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে না। কোয়ারেন্টাইনের কোনো খরচ আপনাকে বহন করতে হবে না। আপনি সরাসরি আপনার বাসায় এসে 14 দিন আপনি হোম কোয়ারেন্টাইন করলেই চলবে। তাহলে আমরা এই বিষয়ে কথা বলতে চাই খোলামেলা করে। 2-3টা কথা আমরা আমাদের মাননীয় মন্ত্রী সাহেব এবং আমাদের সরকারের প্রতি আমাদের কথাগুলা যেন পৌঁছে যায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়ে আপনারা দ্রুত বেগে এই লাইভটা শেয়ার করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা প্রথমে বলতে চাই এবং বুঝিয়ে দিতে চাই, হয়তো সরকার ভুল করতেছে, হয়তো সরকার ভুল ডিসিশন নিছে। আমরা সরকারকে এই বিষয়ে খোলামেলা রাস্তা দেখাইতে চাই। দেখুন, সৌদি আরব যে 4টা ভ্যাকসিনের অনুমতি দিছে, এই 4টা ভ্যাকসিন থেকে যদি আপনি একজন প্রবাসী শরীরে না দিতে পারেন, তাহলে তাকে কিন্তু সৌদি আরব আসার পর কোয়ারেন্টাইন করতে হবে। অথবা আপনি যেই ভ্যাকসিনটা এখন প্রবাসীদেরকে দিতে চাচ্ছেন, সেই ভ্যাকসিনটার ব্যাপারে সম্পূর্ণ কাগজপত্র মন্ত্রণালয় এবং বিভিন্ন সচিব এবং সৌদি আরবের কূটনীতিকভাবে আলাপ করতে হবে যে আমরা আমাদের দেশের প্রবাসীদেরকে এই ভ্যাকসিন দিতে চাই, তোমরা এই ভ্যাকসিন গ্রহণ করবে কিনা। আমি আবারও বলি যে আমরা চাইনার এই ভ্যাকসিনগুলো দিতে চাই, এই ভ্যাকসিন দিলে তোমরা আমাদের দেশের মানুষকে তোমাদের দেশে রিসিভ করবে কিনা, তাদের কোয়ারেন্টাইন করা লাগবে কিনা, এই বিষয়ে আপনাদেরকে আগে কূটনীতিকভাবে আলোচনা করতে হবে। এখন ধরুন, এই ভ্যাকসিনটার সুবিধা কি, চাইনা ভ্যাকসিনের সুবিধা কি? চাইনা ভ্যাকসিনের সুবিধা একটাই, আপনি যেখানে জনসন অথবা বিভিন্ন কোম্পানিতে 4টা ভ্যাকসিনের অনুমতি দিচ্ছে সরকার সৌদি, এটা আপনি প্রথম ডোজ দেওয়ার পরে 2 মাস কিংবা 3 মাসের ভিতরে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। আর চাইনা যে ভ্যাকসিনটা এখন আমাদের জন্য বাংলাদেশ সরকার রিসিভ করছে অথবা বাংলাদেশে মজুদ আছে, মানে স্টকে আছে, সেই ভ্যাকসিনটা আপনি প্রথম ডোজ দেওয়ার পরে 28 দিনের মাথায় দ্বিতীয় ডোজ দিতে পারবেন। তাহলে একজন প্রবাসী বিদেশে আসার জন্য 3 মাস লাগে অথবা 4 মাস লাগে, সেখান থেকে এই ভ্যাকসিনটা সে দিতে পারবে। 2 ডোজ কমপ্লিট করলে তাকে আর কোয়ারেন্টাইন করতে হবে না। এখন প্রশ্ন হলো, কূটনীতিকভাবে এটাকে নিয়ে আগে সৌদি সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করতে হবে। আলোচনায় যদি রেজাল্ট ভালো আসে বা সৌদি সরকার যদি বলে যে ঠিক আছে আমরা এটা মেনে নিলাম, তাহলে কিন্তু দেওয়াটা আমাদের জন্য উত্তম। আর যদি না হয়, তাহলে আমরা যত আইটেম ভ্যাকসিন দেব না কেন, যত আইটেম ভ্যাকসিন আমাদের শরীরে দিই না কেন, সৌদি আরব আসলে
সরকারের দিতে হবে 25,000 টাকা ভর্তুকি, আর একজন প্রবাসীর খরচ হবে 60 থেকে 70,000 টাকা। টোটাল মিলাই 70-80,000 টাকা থেকে সরকারেরও ক্ষতি হইতেছে, একজন প্রবাসী বিদেশে আসার জন্য তারও ক্ষতি হইতেছে। এবার আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, যদি সরকার এইভাবে করে, যেমন আমাদের দেশের বিভিন্ন বড় বড় ওষুধ কোম্পানি আছে, তাদের সাথে চুক্তি করে যে তোমরা বাইরের রাষ্ট্র থেকে আমাদেরকে এই উন্নত মানের একটা 1 ডোজ ভ্যাকসিন দিলে যদি সৌদি আরব আসতে পারে, জনসনের 1 ডোজ ভ্যাকসিন নিয়ে আনে দিবা, কত টাকা বা কত ইউএসডি ডলার্স খরচ হইতেছে, আমাদের এখন 1 লক্ষ অথবা 1.5 লক্ষ ভ্যাকসিনের দরকার। যদি ধরুন আপনি 20 ইউএসডি ডলার হয় একটা ভ্যাকসিন, তাহলে বাংলাদেশের 3,000-3,500 টাকা ধরেন, তো 3,000-3,500 টাকা খরচ করে যদি একটা প্রাইভেট কোম্পানি ভ্যাকসিনটা নিয়ে আসে, সরকারের কাছে সে 4,000 টাকা বিক্রি করলো। 4,000 টাকা বিক্রি করলে সরকার যদি এটা প্রবাসীদের কাছে বিক্রি করলো বা নাই করলো, সরকার প্রবাসীদেরকে বিক্রি করলো অথবা ফ্রি দিল, তাহলে সরকার লাভবান হচ্ছে 20,000 টাকা, আর একজন মানুষ লাভবান হচ্ছে 50 থেকে 60,000 টাকা। তাহলে যদি কিনিও আপনি একটা জনসন ভ্যাকসিন আপনার শরীরে দেন, তাতেও কিন্তু আপনার লোকসান হচ্ছে না, আপনি কিন্তু লাভবান হচ্ছেন। এই রাস্তাগুলো আমাদেরকে এখন খুঁজে নিতে হবে, এবং মন্ত্রী সাহেব এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রী এবং আমাদের যেই বৈদেশিক যেই কর্মচারী যারা মন্ত্রণালয়ে বৈদেশিক প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন, তাদের প্রতি এই বিষয়গুলো নিয়ে এখন বেশি বেশি কাজ করতে হবে। তাহলে কিন্তু সরকারও লাভবান হচ্ছে, একজন প্রবাসীও লাভবান হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে এই লাইভটা সবাই শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সবার জন্য শুভকামনা। আমি আশাবাদী অবশ্যই সরকার এইরকম একটা বিষয়ে অবশ্যই আলোচনা করবে এবং সেটাতে আমরা লাভবান হব। ধন্যবাদ সাথে থাকার জন্য, ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটা ক্লিক করছেন।